টানা দ্বিতীয় দিনের মতো তাসকিন আহমেদ স্টেডিয়াম প্রাঙ্গণে ভক্তদের ছবির আবদার মেটাচ্ছেন। ক্রিকেটাররা যখন মাঠ ছাড়ছিলেন তাসকিনের জন্য, তাসকিন ভক্তরা লম্বা সময় অপেক্ষা করছিলেন। তাসকিন তাদের ফিরিয়ে দেননি। মাঠেও তাসকিন পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন। টানা দ্বিতীয় দিনের মতো 4-এর কম ইকোনমিতে বোলিং করেছেন, প্রতিপক্ষের উইকেট তুলেছেন। তাসকিনের মতো হৃদয় পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন। হৃদয়ের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের অবিচ্ছিন্ন জুটিতেই বাংলাদেশ জয়ের হাসি হেসেছে। শান্ত রিয়াদরা যখন গাড়িতে উঠে গেছেন তখনও রিয়াদের মুখে হাসি লেগে আছে, তবে সে হাসি হয়তো সতীর্থদের সাথে খুনছুটিতে। সিরিজ শুরুর আগে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কত আলোচনা, কোচ ক্যাপ্টেন মিলে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কত পরিকল্পনা। সিরিজের 2টি ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে, বাংলাদেশ 2টি ম্যাচই জিতেছে বটে, তবে টাইগারদের পারফরম্যান্স আদৌ কি দর্শকদের মন ভরাতে পেরেছে? কোচ ক্যাপ্টেন মিলে যে পরিকল্পনা করেন মাঠে ক্রিকেটাররা সেটাই বাস্তবায়ন করেন। যদি তাই হয় তবে বাংলাদেশ 2টি ম্যাচে যে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করেছে তা কোনোভাবেই বিশ্বকাপ মাথায় রেখে ব্যাটিং ইন্টেন্ট নয়, বরং জিম্বাবুয়ের বিপক্ষে পরিকল্পনা ছিল শুধুই ম্যাচ জয়। বোলাররা নিজেদের কাজটা করেছেন ঠিকঠাক, যত সমস্যা ওই ব্যাটিংই। প্রথম ম্যাচে মাত্র 125 রানের টার্গেটেও শুরুর দিকে ব্যাটারদের অ্যাপ্রোচ প্রশ্নবিদ্ধ ছিল। দ্বিতীয় ম্যাচে 139 করতে খেলতে হয়েছে প্রায় 19 ওভার। ব্যাটাররা কেন এমন অ্যাপ্রোচে ব্যাটিং করছেন? না সবাই আলহামদুলিল্লাহ কনফিডেন্স ছিল, হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে একটু সব বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল, বাট নর্মাল সব ঠিক ছিল। যেহেতু স্কোর বোর্ডে এনাফ রান ছিল না, 140 যেহেতু, তো এনাফ হাই রিস্ক নর্মাল দরকার হয় না আই থিঙ্ক। তো নর্মাল 7 সাড়ে 7 করে রান লাগে, তো এখানে এক্সট্রা কোনো শট খেলার প্রয়োজন হয় না। নর্মালি একটা বাউন্ডারি বল আসে, ওটা ক্যালকুলেটিভ করে রান নিলে আলহামদুলিল্লাহ নর্মালি বেরোয় যায় আর কি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 টি-20তে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নিয়েছে, পরিকল্পনা অনুযায়ী কাঙ্ক্ষিত জয়ও এসেছে। বাকি 2 ম্যাচে ব্যাটাররা পজিটিভ ইন্টেন্ট প্রদর্শন করবেন, টি-20 মেজাজে ব্যাটিং করবেন, দর্শকরা এমনটাই প্রত্যাশা করবেন। চট্টগ্রাম থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।